বাংলাদেশ। গতকাল থেকে নিউজের মধ্যে দেখলাম একটা বিষয় খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অনেকে ফেসবুকে পোস্ট করতেছে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল সত্যি হাফেজ তাকরিম বিদায় নিয়েছে। তবে আমরা যেই তাকরিমকে মনে করতেছি, যে হাফেজ সালেহ আহমেদ তাকরিম পুরো পৃথিবীর ভেতরে কোরআন তেলাওয়াত করে সব দেশকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল, আল্লাহু আকবার বলেন, এই হাফেজ তাকরিম মারা যায়নি, অন্য আরেকজন তাকরিম মারা গেছে। এখন যদি এক হাসিনা মারা যায়, আপনারা যদি বলেন শেখ হাসিনা ভারতে মারা গেছে, তাহলে কি হবে? রাসূল বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে দিল, তদন্ত ছাড়াই। আমার কথা কি বুঝেছেন? এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী। আপনি ফেসবুকে দেখেছেন হাফেজ তাকরিম মারা গেছে, আপনি পোস্ট করা শুরু করলেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ মারা গেছে। এটা কি মিথ্যা হলো না? যদি বলেন মিথ্যা হলো না? হুজুগের বাঙালি আর গুজবের বাংলাদেশ। যদি বলে যে কাক কান নিয়ে চলে গেছে, কানে হাত না দিয়ে কাকের পেছনে ছোটে, এরই নাম হলো বাঙালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুজব ছড়ানো যাবে না। বাংলাদেশ তেমন চলতেছে গুজবের ওপরে। আওয়ামী লীগ যখন বিদায় নিয়ে চলে গেল, কয়েকদিন তারা রাস্তায় নামলো রিক্সা লীগ সাজে, তারপরে হিন্দু লীগ, তারপরে হিজড়ে লীগ, আর এখন তারা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গুজব লীগ। কথা কর না গা, মাঝে মধ্যে গুজব ছড়ায় যে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে গেছে, উপদেষ্টারা পালায়ে গেছে। এরা বসে থাকে ঘরের মধ্যে, কাম কাজ নাই, ফেসবুকে গুজব ছড়ায়। আজকে নাকি হরতাল ডাকছিল ওরা, কোনো ভাব কি বুঝতে পারছেন? কথা কয় না। একটা মিছিল দেখলাম না বাংলাদেশে। হরতালের নামে মাঠক নামলে আজকে জামাত যে খেলা দেখাইছে রাজপথে, এদের চামড়া টাইট করে দিত। এ কথা কর না গা। আজকে ভোগ রয়েছে, জামাতের লোক রাস্তায় নামছে। বগুড়া জেলার ইতিহাস, এত লোক বগুড়া কোনোদিন মিছিল করেনি। আর ঢাকা, চাপাই, তারপরে সিরাজগঞ্জ, সব জেলায় একই ঘটনা। আওয়ামী লীগ যদি হরতাল ডেকে রাজপথে নামতো, ওদের আজকে খুঁজে পাওয়া যেত। ওরা এখন রাজপথে নাই, ওরা গুজবের ভেতরে আছে। এই গুজববাজদের সাইজ করার দরকার আছে না নাই? এই গুজববাজ আওয়ামী লীগ স্বৈরাচারদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? গণহত্যাকারীদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। কিন্তু কিছু কিছু মানুষের অন্তরে দেখলাম স্বৈরাচার আওয়ামী লীগের প্রতি খুবই ভালোবাসা। ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে, জানেন না? কথা কর না গা। কিছু কিছু লোক বলতেছে ধানমন্ডি 32 কেন ভাঙলো? বঙ্গবন্ধুর ইতিহাস 52, 54, 66, 6 দফা ইতিহাস জড়িত। এই সুশীলদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে স্বামীর বাড়ি ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল, খালেদা জিয়া কান্না করে করে বের হয়েছিল। সেই দিন তোমার সুশীলগিরি কোথায় ছিল? কথা কর না গা। ওই সাতক্ষীরার ভেতরে জামাতের নেতারা শুধু জামাত করার অপরাধে জামাত কর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে মাটিতে মিশে দিয়েছিল। তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? জামাতের লোক মানুষ না, তখন বাড়ি মিশা দিয়েছে, তোমার মনে মায়া জাগেনি। ধানমন্ডি 32-এর প্রতি মায়া মানে হলো আর স্বৈরাচারের দোসর। এদেরকে পরিষ্কার করে চিনে রাখতে হবে। যারা ধানমন্ডি 32-এর প্রীতি যাদের ভেতরে, স্বৈরাচারদের প্রীতি তাদের ভেতরে, স্বৈরাচারদের জায়গা এই বাংলার জমিন আর হতে পারে না। রাত গভীর হয়ে গেছে, বিস্তারিত বলার সময় নাই, শুধুমাত্র আপনাদেরকে শিক্ষার জন্য বলে দেব। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাজার লাশের কাছে গিয়ে কান্না শুরু করলেন, মনে আছে না নাই? লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের চতুর্পাশে ভিড় জমাইলেন, কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ লক্ষ মানুষেরা ওই খাটুনির কাছে যাওয়ার পরে হাউমাউ করে করে জোরে জোরে চিৎকার করে বলা শুরু করলেন, 1000 ছাত্র তোমরা কি জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাড়িতে ফিরে চলে যেতে চাই। রাত যখন গভীর হবে আমরা তখন কেমনে বাড়িতে ফেরত চলে যাব? তোমরা দ্রুত গতিতে জানাজার ব্যবস্থাটা করে দাও। এইরকম সবাই মিলে যখন চিল্লে চিল্লে করা শুরু করলেন, একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা মনের মধ্যে কষ্ট নিও না, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে ফিরে চলে যাও। তার কারণ হলো আজকে বিনা জানাজায় খাজার লাশটাকে আমরা দাফন করতে চাই। লক্ষ লক্ষ মানুষ হাউমাউ করে চিৎকার করা শুরু করলেন, না না না, কখনোই সম্ভব নয়,
ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি বিদায় নিয়ে চলে গেল। বিনা জানাজা ছাড়া কবরে দিতে দেওয়া হবে। এই বলে সবাই মিলে যখন বিদ্রোহ ঘোষণা করলেন, একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা তোমরা ভুল বুঝবা না, খাজার মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে, তার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের লোক থাকলে সে জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার জানাজা হবে না, বিনা জানাজায় তার লাশটা কবরে দাফন করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, খাজা সকালবেলা বিদায় নিয়ে চলে গেছে, আমরা বিকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেছি রে, কিন্তু 4টে গুণের একজন লোক এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়। এখন আমরা কি করব? তার ওসিয়ত রক্ষা করতে গেলে বিনা জানাজায় লাশটা দাফন করতে হবে। এমন সময় লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ চিৎকার করে বলা শুরু করলো, এই খাজার ছাত্ররা খাজার মৃত্যুর আগে কি কি 4টে শর্তের কথা বলে গেছে। লক্ষ মানুষের মধ্যে 4টে শর্তের কথা বলো। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পরে সমস্ত মানুষ যখন চিৎকার করে বলা শুরু করলেন, একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করে করে লক্ষ মানুষের মধ্যে বলা শুরু করলেন, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। এই লক্ষ মানুষেরা খাজা মৃত্যুর আগে 4টে ওসিয়ত করে গেছে। এই 4টে শর্তের যেই লোক পাওয়া যাবে ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা উপর দিকে হাত উঠাবে, তার নেতৃত্বে জানাজার নামাজ আদায় হবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা জীবনে কোনোদিন ইচ্ছে করে কোনো মহিলার দিকে তাকায় নাই? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই লোকের নেতৃত্বে জানাজার নামাজ হবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা নামাজ হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করলেন। একজন আর একজনের দিকে তাকায়, আর একজন মুখের দিকে তাকায়। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে ফেলেছে। একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে না রে, যেই মানুষটার মধ্যে 4টে গুণ আলা লোক থাকবে, যেই মানুষের মধ্যে 4টে গুণ থাকবে, যেই মানুষটার ইমামতিতে নামাজ আদায় হবে। মাগরিবের নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, এশার নামাজ পার হয়ে যায় জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, মাদ্রাসার মধ্যে থেকে 4 জন ছাত্র হাউমাউ করে করে কান্না করে 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 খাটুনির কাছে যাওয়ার পরে চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা কেউ মন খারাপ করবে না, বাড়িতে ফেরত চলে যাও, এখন বিনা জানাজায় লাশটা দাফন করে দেওয়া হবে। এই কথা বলার পরে 4 জন ছাত্র খাটুনিটা কাঁধের উপরে নিয়ে যখন হাউমাউ করে কান্না করে 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 কবরের দিকে চলে যাবে, এমন সময় লক্ষ মানুষের ভেতরে পেছন দিক থেকে দেখা যায় কে যেন উপর দিকে হাত উঠাইয়া চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্ব করতে চাই। লিল্লাহ তাকবীর। ওই মানুষের হাত উঠানো থাকার পরে লক্ষ মানুষ আশ্চর্য হয়ে গেলেন। ওই মানুষটা কোন মানুষ রে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করেছেন, জানাজার নামাজের ইমামতিত্ব করবে? ওই লোকের কথা শোনার পরে লক্ষ মানুষের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের ভেতরে হঠাৎ করে সবাই ফাঁকা হয়ে জায়গার জায়গা করে দিলেন, রাস্তা তৈরি হয়ে গেল। ওই মানুষটা দৌড়াইয়া 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 খাটুনির কাছে যাওয়ার পর, খাটুনির কাছে যাওয়ার পরে খাজার লাশটা টেনে ধরে, খাজার হাতটা চেপে ধরে মানুষটা চিৎকার করে কান্না করে করে বলে,
এ খাজা তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ খাজা তোমার তো বিদায় হয়ে চলে গেল, কিন্তু আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করলে? এ খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 40 বছর ধরে আমি 4টে আমল করেছি গোপনে গোপনে। আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে এই 4টা আমল আমি 40 বছর ধরে করেছি। কিন্তু তোমার মৃত্যুর আগে তুমি গোপন আমলের কথা কেন প্রকাশ করে দিলে? এই লক্ষ লক্ষ মানুষেরা জেনে গেল এই 4টা আমল আমি করেছি। আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তার মধ্যে বের হব, এই মানুষগুলো আমার সঙ্গে যখন দেখা হবে আমার প্রশংসা করে বলতে থাকবি, তুমি তো সবার চাইতে সেরা হয়েছো, তুমি তো সবার চাইতে উত্তম। এইরকম বলে 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 যখন আমার প্রশংসা করতে থাকবে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, ঠিকই তো বলেছে, তুমি তো সবার চাইতে সেরা হয়েছো। এই 4টা গুণ তো দুনিয়ার মধ্যে কেউ অর্জন করতে পারেনি। এইরকম বলে বলে শয়তান যখন আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে, ধোঁকা দেবে, আমার মনের মধ্যে যখন অহংকার জাগ্রত হবে, মনের মধ্যে অহংকার তৈরি হয়ে যাবে। নবী বলে দিয়ে গেছে, এই পৃথিবীর ভেতরে কেউ আমল করার পরে যদি বিন্দু মাত্র অহংকার করে রে, ওই ইবাদতের অহংকার করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবি। এ বগুড়া শাহজাহানপুর 12 অঞ্চলের মুসলমান গভীর মনোযোগ, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে রোজা রাখি, মাঝে মধ্যে রাখি না। অথচ আমরা এত বড় অহংকার করি, সাধারণ মানুষেরা আমাদের কাজ দেও যাইতে পারে না। আরো জোরে বলেন। অথচ সেই মানুষটা 40 বছর ধরে এত ইবাদত বন্দেগী করলো, দুনিয়ার কোনো মানুষের জন্য করে নাই, একমাত্র আল্লাহর জন্য করেছে। চিৎকার করে বলেন, ইবাদত করতে হবে কার জন্য? এই জন্য মানুষটা হাত টেনে ধরে খাজাকে কেঁদে কেঁদে ডাকতে বলে, খাজা এই দুনিয়ার মধ্য থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই দুনিয়ায় কেউ ইবাদতের কথা জানে না, তুমি কেন বলে গেলে রে? যেহেতু তুমি বলে দিয়েছো, তোমার কাছে অনুরোধ করে ওসিয়ত করে বলি, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তখন তুমি আল্লাহর কাছে ওসিয়ত করো, আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ যেন আমার ইবাদত বন্দেগী গুলোকে ধ্বংস করে না দেয়। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এই মানুষটা যখন হাউমাউ করে খাটুনি ধরে কান্না করা শুরু করলেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা এই মানুষটিকে ডেকে বলে, তোমার কান্না কাটি ওসিয়ত পরে হবে, আগে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও, লক্ষ মানুষ অপেক্ষায় আছে, অনেক দূর থেকে এসেছে, বাড়িতে চলে যাবে। এই কথা বলার পরে লোকটা জানাজার জন্য দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা তার পেছনে নামাজ পড়া শুরু করলে, কিন্তু লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করা শুরু করেছে। ছেলেগুলো চিন্তা করে, বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজের ইমামতিত্ব করতে পারল না। ছাত্রগুলো কান্না করে, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, আমরা জানাজার নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। হাউমাউ করে কান্না করে করে জানাজার নামাজ শেষ হয়ে গেল। ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন, কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা, খাজার লাশটা কবরে নিয়ে যাবে, অথচ খাজার লাশের কাছে কোনো মানুষ যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে, ওই মানুষটাকে দেখার জন্য তার চতুর্দিকে ভিড় জমানো শুরু করেছে। তার লাশের কাছে কেউ যায় না, কবরের মধ্যে কেউ যায় না, লক্ষ মানুষ শুধু দৌড়ায়। ওই মানুষ কোন মানুষ রে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে আজকে নামাজ পড়ানোর মতো যোগ্যতা অর্জন করলো। ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আরো জোরে বলেন।
হাজার লাশের কাছে কেউ যাচ্ছে না, ওই মানুষের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। এরকম উৎসুক জনতা আমাদের দেশেও আছে না নাই? হুজুগে বাঙালি, জোরে বলেন কি বাঙালি? হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ। গতকাল থেকে নিউজের মধ্যে দেখলাম একটা বিষয় খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অনেকে ফেসবুকে পোস্ট করতেছে হাফেজ তাকরিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল সত্যি হাফেজ তাকরিম বিদায় নিয়েছে। তবে আমরা যেই তাকরিমকে মনে করতেছি, যে হাফেজ সালেহ আহমেদ তাকরিম পুরো পৃথিবীর ভেতরে কোরআন তেলাওয়াত করে সব দেশকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল, আল্লাহু আকবার বলেন, এই হাফেজ তাকরিম মারা যায়নি, অন্য আরেকজন তাকরিম মারা গেছে। এখন যদি এক হাসিনা মারা যায়, আপনারা যদি বলেন শেখ হাসিনা ভারতে মারা গেছে, তাহলে কি হবে? রাসূল বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে দিল, তদন্ত ছাড়াই। আমার কথা কি বুঝেছেন? এগুলো সবচাইতে বড় মিথ্যাবাদী। আপনি ফেসবুকে দেখেছেন হাফেজ তাকরিম মারা গেছে, আপনি পোস্ট করা শুরু করলেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ মারা গেছে। এটা কি মিথ্যা হলো না? যদি বলেন মিথ্যা হলো না? হুজুগের বাঙালি আর গুজবের বাংলাদেশ। যদি বলে যে কাক কান নিয়ে চলে গেছে, কানে হাত না দিয়ে কাকের পেছনে ছোটে, এরই নাম হলো বাঙালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুজব ছড়ানো যাবে না। বাংলাদেশ তেমন চলতেছে গুজবের ওপরে। আওয়ামী লীগ যখন বিদায় নিয়ে চলে গেল, কয়েকদিন তারা রাস্তায় নামলো রিক্সা লীগ সাজে, তারপরে হিন্দু লীগ, তারপরে হিজড়ে লীগ, আর এখন তারা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গুজব লীগ। কথা কর না গা, মাঝে মধ্যে গুজব ছড়ায় যে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে গেছে, উপদেষ্টারা পালায়ে গেছে। এরা বসে থাকে ঘরের মধ্যে, কাম কাজ নাই, ফেসবুকে গুজব ছড়ায়। আজকে নাকি হরতাল ডাকছিল ওরা, কোনো ভাব কি বুঝতে পারছেন? কথা কয় না। একটা মিছিল দেখলাম না বাংলাদেশে। হরতালের নামে মাঠক নামলে আজকে জামাত যে খেলা দেখাইছে রাজপথে, এদের চামড়া টাইট করে দিত। এ কথা কর না গা। আজকে ভোগ রয়েছে, জামাতের লোক রাস্তায় নামছে। বগুড়া জেলার ইতিহাস, এত লোক বগুড়া কোনোদিন মিছিল করেনি। আর ঢাকা, চাপাই, তারপরে সিরাজগঞ্জ, সব জেলায় একই ঘটনা। আওয়ামী লীগ যদি হরতাল ডেকে রাজপথের নামতো, ওদের আজকে খুঁজে পাওয়া যেত। ওরা এখন রাজপথে নাই, ওরা গুজবের ভেতরে আছে। এই গুজববাজদের সাইজ করার দরকার আছে না নাই? এই গুজববাজ আওয়ামী লীগ স্বৈরাচারদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? গণহত্যাকারীদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। কিন্তু কিছু কিছু মানুষের অন্তরে দেখলাম স্বৈরাচার আওয়ামী লীগের প্রতি খুবই ভালোবাসা। ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে, জানেন না? কথা কর না গা। কিছু কিছু লোক বলতেছে ধানমন্ডি 32 কেন ভাঙলো? বঙ্গবন্ধুর ইতিহাস 52, 54, 66, 6 দফা ইতিহাস জড়িত। এই সুশীলদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে স্বামীর বাড়ি ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। খালেদা জিয়া কান্না করে করে বের হয়েছিল। সেই দিন তোমার সুশীলগিরি কোথায় ছিল? কথা কর না গা। ওই সাতক্ষীরার ভেতরে জামাতের নেতারা শুধু জামাত করার অপরাধে জামাত কর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে মাটিতে মিশে দিয়েছিল। তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? জামাতের লোক মানুষ না, তখন বাড়ি বিষাদেছে, তোমার মনে মায়া জাগেনি। ধানমন্ডি 32-এর প্রতি মায়া মানে হলো আর স্বৈরাচারের দোসর। এদেরকে পরিষ্কার করে চিনে রাখতে হবে। যারা ধানমন্ডি 32-এর প্রীতি যাদের ভেতরে, স্বৈরাচারদের প্রীতি তাদের ভেতরে, স্বৈরাচারদের জায়গা এই বাংলার জমিন আর হতে পারে না। কষ্ট পাইলেন নাকি? তাহলে লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, দেখতে দেখতে বহুক্ষণ আপনাদের মধ্যে কথা বলেছে, আর কোনো ব্যাখ্যায় চলে যাব না। ওই মানুষটির কাছে যাওয়ার জন্য সমস্ত মানুষ দৌড়ায়, কিন্তু মানুষটির কাছে যাওয়ার পরে বড় আশ্চর্য হয়ে গেলেন। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে, এই মানুষের দিকে লক্ষ্য করে দেখে লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয় রে। ওই লোকটার পরিচয় হলো তিনি দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। লিল্লাহ তাকবীর। ওই মানুষটা কোনো হুজুর ছিল না,
ইমাম ছিল না, মুয়াজ্জিন ছিল না, খতিব ছিল না, সাধারণ একজন নিরক্ষর মূর্খ মানুষ, কিন্তু তিনি দিল্লির একজন রাষ্ট্রপতি ছিল। এই দিল্লি সাধারণ কোনো দিল্লি নয়। এখন যেই রকম ভারতের রাজধানী হলো দিল্লি, সেই সময় কিন্তু শুধুমাত্র ভারতের রাজধানী কিন্তু দিল্লি ছিল না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারতীয় উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। তার মানে তিনি হলো উপমহাদেশের রাষ্ট্রপতি। আল্লাহু আকবার কোন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনি কেন করলেন? এর পেছনে আপনার উদ্দেশ্য কি? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হয়ে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? আরো জোরে বলেন। এই লোকটা 40 বছর যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? এই লোকটা যদি নিয়ে পিছিয়ে যান তো ভাই বোঝে না পারে। এই লোকটা যদি 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা আপনারা কেন পারবেন না? আমি কেন পারবো না? ওই লোকটা 40 বছর যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা আসরের আগে 4 রাকাত সুন্নাত যদি পড়তে পারে, আমরা কেন পারবো না? চিৎকার করে বলেন তো, আমাদের কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই কবরের মধ্যে আপনার বাবা গেছে, কারো বা দাদা গেছে, আমাদেরকেও কবরের মধ্যে যাওয়া লাগবে। কবরে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আর ওই কবরে যাওয়ার আগে আমাদের সাইজ হওয়ার দরকার আছে না নাই? ওই কবরের মধ্যে আপনার বাড়ি গাড়ি যাবে না, টাকা পয়সা যাবে না, আপনার কিন্তু জমি যাবে না, সম্পদ যাবে না, টাকা পয়সা, গাড়ি, ব্যাংক ব্যালেন্স যাবে না। ওই কবরের মধ্যে যাবে শুধুমাত্র আমল। এই যে গত 6 মাস আগে এই বাংলাদেশের মধ্যে তো একটা শিল্পী বিদায় নিয়ে চলে গেল, আব্দুল গফফার খান, যার নাম, যিনি ছিলেন গীতিকার। তিনি একটা গান লিখেছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যেই বাড়ির মধ্যে বসে বসে এই গান তিনি লিখলেন, পুরো পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে গেল। তিনিও একদিন সেই বাড়ি রেখে অন্ধকার কবরে চলে গেল, যেন প্রমাণ করে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে কবরে যেতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়া। সবাই সঙ্গে বলেন, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়া। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাঘাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাঘাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাহারি, নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাহারি, নাহি রে দুনিয়াতে। এ ভগবান অঞ্চলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার পুরো 2.5 ঘন্টার আলোচনা যদি ভুলে যান, আমার কোনো আপত্তি নাই, শেষ কথাটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে। ওই কবরের মধ্যে একদিন আমাদেরকে যেতে হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা কবরে যাবে না। ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। এই জন্য আজকের আলোচনা শুনে আমরা শিক্ষা গ্রহণ করব। এবার অঞ্চলের মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা ভাড়া করে এনে আলোচনা শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন করতে না পারি?
যদি আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে না পারি, প্রতিদিন মাহফিল শোনার দরকার নাই, জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট হতে পারে। আজকের মাহফিলে আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নেব, এতদিন যা করেছি ভুল করেছি, আজকে তওবা করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, ইসলামী আন্দোলন করব। ওই মানুষটা রাষ্ট্রপতি হওয়ার পরে এই 4টা আমল যদি করতে পারে, আমরা কেন পারবো না? আমরা এই 4টা আমলগুলো করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, তাহাজ্জুদ পড়ব, তারপরে কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয়ের কাজ করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে রাখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। সুতরাং কবর দেখবে আমল, ধনী গরিব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কেউ দেখবে না। আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদের যতদিন বেঁচে থাকে কোরআন সুন্নাহর বিধান মতো আমল করে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেয়। বলেন আমিন।